নমস্কার, আমি রিম্পা পারভিন, একজন মেকআপ আর্টিস্ট। তো আমি রিম্পা মেকওভার অ্যান্ড একাডেমি থেকে বলছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি, এই যে গরমের দাবদাহ প্রভাব আর এই যে গরম, এই গরমে কি করে ভালো থাকা যাবে, নিজের স্কিনকে কিভাবে ভালো রাখা যাবে, তো সেই নিয়েই আমি আলোচনা করব। তো ফার্স্ট কথা বলবো, দেখো এত গরমের যে প্রভাব, এই গরমের হাত থেকে বাঁচার জন্য যারা রেগুলার অফিসে বেরোয়, যাদেরকে প্রত্যেক দিন ডেইলি বেসিস জবে যেতেই হবে, রোদ সমস্ত কিছু মাথায় নিয়ে তাদের বাড়ি থেকে না বেরোলে নয়, তো সেই সব মানুষজনের জন্য আমি বলছি, যারা ওয়ার্ক ফ্রম হোম করো সেই সব মানুষদের তো আলাদা ব্যাপার। তারা বাড়িতে আরামে বসে ফ্যানের তলা হোক কিংবা এসির তলা হোক বসে একটু জিরিয়ে নিয়ে হেলথ ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা জল খেয়ে নিজেদেরকে সতেজ রাখতে পারো। বাট যারা রেগুলার বেরো তাদের ফার্স্টেই একটা টিপস দেবো, যেটা হচ্ছে কি, এই গরমে খুব হালকা পাতলা খাবার খাও, তেল জাতীয় মশলা জাতীয় খাবার একদম অ্যাভয়েড করো। রেগুলার যারা অফিস যাও তাদের আমি বলবো গ্লুকন ডি তো মাস্ট, লেবু জল মাস্ট, এগুলো হচ্ছে কি খাও তোমরা। সবার শরীর ভালো থাকবে, সতেজ থাকবে, আর সবসময় গরমে যত পারবে কমফর্ট হয় ফিল যাতে, সেরকম পোশাক পরবে। আর খুব বেশি কালো ধরনের পোশাক পরবে না, হালকা পোশাক পরবে যাতে তোমাদের সবার কমফর্ট ফিল হয়। সানগ্লাস আর ছাতা যেন মাস্ট সাথে থাকে। আর এবার যে টিপসটা দেবো সেটা হচ্ছে কি, নিজেদের স্কিনটা কী করে ভালো রাখবে এই গরমে। যারা হচ্ছে কি অফিসে জব করো, যারা রিসেপশনিস্ট, যারা সিআরএম, তাদের তো একটু হালকা মেকআপের টাচ না হলে কিন্তু চলেই না, তাদেরকে মেকআপ তো করতেই হবে, আর মেকআপ না হলে কিন্তু তাদের চলবে না। সেই জন্য তো আমি মেকআপ আর্টিস্ট চলে এসেছি তোমাদেরকে টিপস দিতে, যে এই গরমেও কী করে নিজের স্কিনটা ঠিক রেখে মেকআপ করা যায়। তো প্রথমেই বলবো আইস কিউব। হ্যাঁ বন্ধুরা, আইস কিউব হচ্ছে কি এত ভালো একটা জিনিস না। একটা আইস কিউব নেবে সুতির কাপড়ে, ডাইরেক্ট কখনো বরফের গোলা মুখে ঘষবে না, তাহলে কিন্তু স্কিন পুরো নষ্ট হয়ে যায়। এই গরমে স্কিন ঠিক রাখতে একটা আইস কিউব নিয়ে একটা সুতির কাপড়ের মধ্যে দিয়ে সেই আইস কিউবটা পুরো ফেসে ভালো করে রাব করে নেবে। দেন হচ্ছে কি, নিজেদের পছন্দ মতন একটা ময়শ্চারাইজার মুখে মাখবে। ময়শ্চারাইজারের পর খুব ভালো হাই কোয়ালিটির একটা সানস্ক্রিন মাখবে। ময়শ্চারাইজারটা যেটা ইউজ করো সেটা মাখবে, নর্মাল টু হাই কোয়ালিটির। বাট সানস্ক্রিন কিন্তু নর্মাল কোয়ালিটির মাখলে চলবে না। সবসময় সানস্ক্রিন এমন একটা জিনিস না যেটা রোদের হাত থেকে তোমাদেরকে বাঁচাবে। সানস্ক্রিনটা সবসময় হাই কোয়ালিটির হতে হবে। আর সেই সানস্ক্রিনটা ময়শ্চারাইজারের পর মুখে মেখে হালকা একটু বিবি ক্রিমের টাচ দিয়ে না একটু স্প্রে করে দেবে। সেই স্প্রেটা করাতে অনেকটা কি হয়, ঘামটা কম হয়। আর রোদের হাত থেকে যেটুকু টাইম হেঁটে যাচ্ছ, বাসে যাচ্ছ, ট্রামে যাচ্ছ, ট্রেনে যাচ্ছ, সেই মানুষের ভিড়, রোদ, সেইটুকু টাইম একটু গরম লাগলেও তারপরে অফিসের ভেতর ঢুকে আরাম ফিল করবে, নিজের মেকআপটাও ঠিক থাকবে। এবার হচ্ছে কি, এই যে রোদে যাওয়া আসা, আপ ডাউন করতে, ছেলে হোক মেয়ে হোক, ছেলেরা তো অত মেকআপ করে না, মেয়েরা একটু মেকআপ প্রেমী হয়, মেয়েদেরকে মেকআপ একটু করতেই হয়। যারা ডেইলি বেসিস অফিস জব করে, রিসেপশনিস্টদেরকে তো করতেই হবে। স্কুল টিচার বলো, অনেক স্কুল টিচাররা করে আবার করে না, কিন্তু হালকা টাচ আপ সবাইকে দিতেই হয়। তো তাদের জন্য টিপসটা আমি দিয়ে দিলাম। আর এবার যেটা বলবো, যারা ছেলে মেয়ে উভয়েই প্রত্যেক দিনই অফিস যাচ্ছ আবার আসছো রোদের মধ্যে, ট্যান তো এক পড়বেই। সেই ট্যান থেকে বাঁচতে তৎক্ষণাৎ হচ্ছে কি, ট্যানটা রিমুভ করার জন্য প্রত্যেক দিন অফিস থেকে এসে বাড়ি ফিরে নিজেদের পছন্দের হচ্ছে কি একটা ময়শ্চারাইজার দিয়ে ভালো করে স্কিনটা রাফ করে নিয়ে তোমাদের স্কিনটাকে একদম ডিপ ক্লিন করে নেবে। এই ছিল আজকের টিপস। থ্যাংক ইউ।